মাই ডিমেনি ব্লগ চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর আশা করি আজকের রেসিপি তোমাদের দারুণ ভালো লাগবে। এই দিয়েই তোমাদের একতলা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো আজকের রেসিপি স্টার্ট করা যাক। আজকের রেসিপি হলো আমার পার্শে মাছের পাতুরি। দেখো এর জন্য আমি এখানে করে নিয়েছি একটা দারুণ পেস্ট, যে মশলাটাই আজকে আমাদের মেন। তো এখানে আছে সর্ষে, দু রকম সর্ষে, সাদা আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, আর আছে আমন্ড, কাজু বাদাম আর পোস্ত। তো আমি সবগুলোকে অলরেডি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু জলটা যতটা পরিমাণ কম ইউজ করা যায় ততটাই করেছি। আর এখানে আমি অলরেডি পার্শে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি, আর কেটে নিয়েছি 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু পার্শে মাছের তেলটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই তেলটা কিন্তু এর মধ্যে দিলে স্বাদটাও দারুণ হয়। আর আমি সাথে নিয়েছি কলা পাতা। বাড়ির কলা গাছ আছে, তো কলা পাতা কেন কিনতে যাব, তো কলা পাতা দিয়েই আমি বানাবো আজকের পাতুরি। তো দেখো আমি কলা পাতাগুলোকে অলরেডি ছোট ছোট করে দুভাগ করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার যে কাজটা করব সেটা হলো পাতাগুলোকে ভালোভাবে হালকা আঁচে আমি কলা পাতাটাকে অলরেডি ঠিক এইভাবে রুটি যেটা দিয়ে শাকি সেটার উপরে বসিয়ে নিয়েছি। আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে পাতাটাকে ভালোভাবে এইভাবে সেঁকে নেব, যাতে কোনো ভাইরাস বা পোকা যতই আমরা ধুয়ে নিই তবুও এটার মধ্যে থেকে গিয়ে থাকে, তো সেটা যেন না থাকে, সেই জন্যই এইভাবেই আস্তে আস্তে আমরা পাতাগুলোকে সবভাবেই সেঁকে নেব। এটাকে ঠিক এইভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে, ঠিক এইভাবে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো। আর একটা ভালো পাত্রের ওপর পাতাটাকে ভালোভাবে, আমি কিন্তু পাতাগুলোকে প্রত্যেকটাকে ভালোভাবে সেঁকে নিয়েছি আর তার সাথে সাথে ভালোভাবে ধুয়েও নিয়েছিলাম। তো পাতাগুলোকে ঠিক এইভাবেই সাজিয়ে নিতে হবে। এরপর যে মাছের তেলটা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা মাছের এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিতে হবে। এটাকে ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। আর এতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। দিয়ে এটাকে ঠিক এইভাবে পাতার উপরে সাজিয়ে ফেলতে হবে। আর তার উপরে দিয়ে দিতে হবে আমি যে টমেটো কুচি আর লঙ্কা কুচিটা রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিতে হবে। এইভাবেই ঠিক এটাকে রেডি করে নিতে হবে। তারপর এটাকে আস্তে আস্তে এইভাবে পাতা দিয়ে মুড়ে দিতে হবে। মোড়ার সময় কিন্তু খুব সাবধানে মুড়তে হবে, কারণ কোনোভাবে যেন পাতাটা খুলে না যায়, তাহলে কিন্তু সমস্ত কিছু পড়ে নষ্ট হয়ে যাবে। এইভাবেই পাতাকে অন করে কড়াটা
কড়াটাকে বসিয়ে আর যে পাতা দুটো ছিল সে দুটোকে এইভাবেই কড়ার মধ্যে দিয়ে যে আমি যেটা এইভাবে বাঁধা হয়েছিল সেটাকে কড়াই বসিয়ে দিতে হবে, দিয়ে একটা পাতা দিয়ে হালকাভাবে ঢেকে দিতে হবে। একটা পাত্র দিয়ে ভালোভাবে কড়াটাকে ঢেকে দিতে হবে, আর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। 15 পর ঠিক যখন দেখবে পাতা থেকে একটা সারি সারি করে আওয়াজ হবে, তখন এই থালাটাকে তুলে আমি কিন্তু থালাটাকে উল্টে নিতে হবে এবং খুব সাবধানে পাতাটাকে উল্টে দিতে হবে। দিয়ে আবার ঠিক এইভাবেই যেভাবে চাপা দেওয়া ছিল ঠিক সেইভাবেই চাপা দিয়ে আবার গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে মিনিট 5 রাখলে আশা করি হয়ে যাবে। তো চলো আপাতত আমি এইভাবেই এটাকে হতে দেব। এইভাবে এটাকে কিছুক্ষণ পর তুলে নিয়ে ঠিক আছে রাখ। পাতাটা যদি তলে হালকা হালকা লেগে গিয়ে থাকে তাহলে সেটাকে আস্তে আস্তে খুন্তিটা দিয়ে তুলে আবার কড়াটাকে হালকাভাবে এইভাবেই ঢেকে দিতে হবে। ওটাকে তুলে ঢেকে দেওয়ার পর এইভাবে থালার উপরে ওটাকে নিয়ে পাতাটাকে উল্টে দিতে হবে। আমি কিন্তু অলরেডি এটাকে নামিয়ে নিয়েছি, তো এটা আস্তে আস্তে পাতাটা হালকাভাবে খুলতে হবে। তো চলো খুলি, তারপর তোমার নামিয়ে নিয়েছি আর অলরেডি এটাকে ঢেকে রেখেছিলাম, তা না হলে না গরম ভাব হতে যায়। আর দেখতেই পাচ্ছ অলরেডি আমি এটাকে নামিয়ে এনেছি। তো চলো এটাকে আস্তে আস্তে খুলে তোমাদেরকে আমি পাতাটাকে খুলে দিয়েছি, আর এটা কিন্তু দেখতে এরকমই হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সর্ষের কিন্তু কোনোরকম কোনো জল ভাব নেই, পুরো শুকনো শুকনো মাখো মাখোই হয়েছে। কিন্তু আমি এটাকে এই মুহূর্তে পাতা থেকে বার করব না, কারণ তাহলে গন্ধটা বেরিয়ে যাবে। আর এটা সাধারণত খাওয়ার আগেই খোলা উচিত, তাহলে গরম থাকে। কিন্তু আমি যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য আগে থেকে খুলে হালকা দেখালাম। তো চলো এইভাবেই তোমরা ট্রাই করে নিতে পারো পার্শে মাছের পাতুরি কলা পাতা দিয়ে। তো চলো এই ছিল আজকের ইয়াম্মি রেসিপি, যেটা দিয়ে এক থালা ভাত কিন্তু তোমরা হামেশাই খেয়ে ফেলতে পারবে। তো চলো অবশ্যই তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপির সাথে।